আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা সবাই কেমন আছেন? আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। তা হচ্ছে বাজারে যে আমরা যাই, বাজারে নিরাপত্তা বিষয় সম্পর্কে। এটা হচ্ছে যে আমরা অনেকে জানি যে সবচেয়ে নিকৃষ্ট স্থান হচ্ছে বাজার। সুতরাং বাজারে গেলে আমাদেরকে যদি অনেক দরকারি যাইতে হয়, তাহলে আমরা সেখানে যে বেশি সময় আমরা কালক্ষেপণ করবো না, খুব দ্রুত আমাদের কাজগুলো সমাপ্ত করে সেখান থেকে ফিরে আসবো। এবং বাজারে যদি যাইতেই হয়, একান্তই যদি প্রয়োজন হয়, তাহলে বাজারে গেলে বাজারে নিরাপত্তা এবং সওয়াব অর্জন সম্পর্কে একটি হাদিস, খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস বর্ণিত হয়েছে। এই হাদিসটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বাজারে প্রবেশ করবে এবং এই দোয়া পড়বে, আল্লাহ তাআলা তাকে হাজার হাজার নেকি দান করবেন, তার হাজার হাজার গুনাহ মাফ করে দিবেন এবং হাজার হাজার গুণে তার মর্যাদা উন্নীত করে দিবেন। সুবহানাল্লাহ। এবং তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। তাহলে আমরা বাজারে যদি যাওয়ার দরকার হয়, এখান থেকে আমরা বাজারে যাব, গিয়ে আমরা এই দোয়াটি করব, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হাজার হাজার নেকি দান করবেন, হাজার হাজার গুনাহ মাফ করবেন এবং হাজার হাজার গুণে মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং জান্নাতে আমাদের জন্য একটা ঘর নির্মাণ করে দিবেন। এই দোয়াটি হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইউমীতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ হচ্ছে, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহা নেই, তিনি একক, তার কোনো অংশীদার নেই। রাজত্ব ও প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তিনি জীবিত করেন এবং মৃত্যু ঘটান, তিনি চিরঞ্জীব, মৃত্যু তাকে স্পর্শ করতে পারে না, তার হাতেই সমস্ত কল্যাণ, তিনি সকল বিষয়ে ক্ষমতাবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।